নিরাপদ ঈদ যাত্রা এবং স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করবার জন্য ধারাবাহিকভাবে এই ঈদ যাত্রা সাথে যুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছেন, সংস্থা আছেন এবং শ্রমিক সংগঠন, বাস মালিক সংগঠন, লঞ্চ মালিক সংগঠন সহ পরিবহনের সাথে যারা যুক্ত আছেন তাদের সাথে আমাদের নিয়মিতভাবে মত বিনিময় হচ্ছে, করণীয় নির্ধারণ করবার জন্য আলোচনা পর্যালোচনা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই মিটিংটা ছিল। এর আগেও আমরা অনেকগুলি মিটিং করেছি, আজকে বড় পরিসরে করা হয়েছে এবং সবার মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করছি সেই সিদ্ধান্তগুলি কার্যকর করতে সব বিভাগ অঙ্গীকার করেছে, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর থাকবে সেই প্রস্তুতিও তারা গ্রহণ করেছে এবং আমরা মনে করছি একটা স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করবার জন্য যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে এই প্রত্যাশা আমরা রাখছি। আর মানুষ একটা স্বস্তির ঈদ যাত্রা, নিরাপদ ঈদ যাত্রা পেতে যাচ্ছে বিদায় আমরা নিশ্চিত করছি। মনে রাখা দরকার 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটির মতো লোক ঢাকার থেকে ঢাকার বাইরে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অন্য কোনো শহরে এভাবে সীমিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে এত লোক ডিপার্চার হয়, মানে ঢাকা শহরের বাইরে ডিপার্চার হয়, এর কোনো মানে আমার জানা নেই। তবে ঢাকাকে এই চ্যালেঞ্জ সবসময় ফেস করতে হয়েছে। অতীতে মানে গতবার মোটামুটি ভালোভাবেই সেটা সফল হয়েছে, এবার আরও ভালোভাবে করতে আমরা সক্ষম হব বিধায় মনে করছি এবং সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। না, ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে এবং মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন, পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন, কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। না, আপনি এখানে সেটা আনছেন কেন? আপনি জেনে বলেন, প্রশ্ন প্রসঙ্গের মধ্যে বলেন। মালিক সমিতি তাদের কল্যাণে নির্ধারিত হারে ঐক্যবদ্ধভাবে অথবা সর্বসম্মতিতে তারা তাদের কল্যাণে একটা চাঁদা গ্রহণ বা নিয়মিত নেন। সেটা শ্রমিকদের কল্যাণে শ্রমিকরা এবং মালিকদের কল্যাণে মালিক সমিতি, শ্রমিক সমিতি সেটা গ্রহণ করেন। সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? না না, আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, চিরতরে বন্ধ করা হবে।